রাতুল স্যার বিদায়। আচ্ছা ভাই, এটা কেমন জঘন্য গ্রামের মানুষ মানুষ মৃত্যুর খবর নিয়ে এভাবে গুজব ছড়ায়, মাইকিং করে। আরে এই মেম্বার এর আগে নিজের বউয়ের মৃত্যুর খবর মাইকিং করে বেড়াইছে নিজেই। এটা তো মানুষ না, শয়তান। শয়তান তাড়ানোর সময় আইয়া পড়ছে। ম্যাডাম, আপনি অনুমতি দিলেন? ম্যাডাম? কেডা ম্যাডাম? রাসেল কারে কি কও? আরে নুরা ভাই, রাসেল পাগলির লগে দুষ্টামি করতেছে, তুমি বুঝো না? বলতে আমার তারারে কিন্তু পাগলি কবি না, নাইলে কিন্তু তোরে লাড়ি দিয়া বাড়ি দিয়া মাথা ঝুনা নারকেলের মধ্যে তুই ভাগ করে লামো। চান ভাই, তুমি এই লাডি নিয়া তৈরি থাকো। রাতুল মাস্টার চেয়ারম্যান হইয়া খালি হাসপাতাল থেকে আইতাছে বইলা, আইলে সবটি শয়তান রে বাইরে গ্যারাম ছাড়া করেলাম। সারা জীবন বহুত মার খাইছি, এবার মার দেওয়ানের পালা। আমিও প্রস্তুত আছি, আমার তারা একটা একটা করে মাথা দেখায়া দিব, আর আমি লাড়ি দিয়া বাড়ি দিয়া একটা একটা করে মাথা ঝুনা নারকেলের মতো তুই ভাগ করে লামো। রাতুল মাস্টার আইলে আমগোর বিয়া হইব। তারা আমার শরম করে। এই সারা, তুই কাপড় পরস নাই, তোর শরম করে? চান ভাই, বিয়ার পরে একটু একটু শরম করবই, তো তুমি চিন্তা করো না, আমি তোমার প্যান্টের মধ্যে একটা তালা মেরে দিব। তার আস্তে আস্তে সুস্থ হয়ে থাকে। আমার তো কি ভালো লাগতেছে, মানুষটা একদম মরণের দরজা থেকে ফিরাইছে। হইব না, সারা গ্রামের মানুষের ভালোবাসা দোয়া সারের মৃত্যুর হাত থেকে বাঁচে আনছে। ঠিকই কইছি, আল্লাহ যেন রাতুল স্যারকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আরে ওই ফারুক, কই গেছিলি? মরা মানুষের খাওয়াইতে না? তুই এক কাম কর, তোর খামারের বলদগুলো রে আরো মোটা তাজা কর, যাতে মাস্টারের 40 বেশি লোকজন খাইতে পারোস। যা কথা কনের কয়াল, আর যা করণের এটাও কইরাল। মাস্টার আসলে অনেক বেহারে, এত মার খাইলো তাও শালা শরম হইল না। আরে অন্য কেউ হলে তো এই শরম লজে মরে যেত। খালি বড় ভাই গ্রামে আইতে যতদিন, তারপর গরু দিয়া না, এই তোর গুস্ত দিয়ে আমি কুত্তা খাওয়াম। আমার কি মনে চাই জানোস, তোর বউডারে লইয়া গোয়াল ঘরে আবার সে গোবর খেলায় মাতি। জিপ কিন্তু আমি টাইনা ছিঁড়ে ফেলাম বাচ্চা। হ্যাঁ, আর আমি তোমার জিপটারে নিয়ে কি করবো শোনা? তোর দেহি মরণের আর তোর সইতেছে না, এখনই বইরা দিমু নাকি তোরে? আরে ওই ফারুক, বেশি কথা কইলে কিন্তু নাসিমরা ডাকি, তারপরে দুই ভাই মিলা এই দুইটারে, মনে নাই দীপা? জানোয়ারের বাচ্চা! আব্বা, খবর শুনছেন? রাতুল স্যার মরে নাই, আস্তে আস্তে সুস্থ হয়ে যাইব। তাই না? ভালো, খুব ভালো। মা কই? এই যে আমিও মরি নাই। তুমি এত তাড়াতাড়ি মরবা না। তুমি মরে গেলে আমগো বাপ মাইয়ার জালে ঢুকাইডা, তুমি মেলা দিন বাইসা থাকবা। হ, চিন্তা করিস না, তোর বাপেরে মাটি দেওয়ার আগে আমি মরবো না। মাছটা সুস্থ হইয়া চেয়ারম্যান হইয়া গ্রামে ঢুকলে মাটি দেওয়ার মতন তোর বাপের লাশ খুঁজে পাওয়া যাবে নাকি কে জানে। তোর মা কি কথা কইতাছো? তোর মায়ের মুখ মরার আগ পর্যন্ত বন্ধ হইব না। এই মতিনের একটা চুলও নড়ানোর ক্ষমতা এই গ্রামের কারণে। হ, এইসব চেয়ারম্যান মেম্বারই আমার বাপের লাগে না। আমার বাপ যতদিন থাকবো ততদিনই এই গ্রামের রাজা। হেই যতদিন যে কয়দিনে হইব তা তো আর তুই জানোস না। তোর বাপের চেহারা দেওয়াস না, পেডে মরণ কামড়ায় ধরছে। আমার সয়ের লাহান এখন খালি দমটা বাইর হওয়া বাকি। আমা তুমি চুপ করবা? তোর মায়ের মুখ মরার আগেও বন্ধ হইব না। আমি কি কই এটা মনোযোগ দিয়া শুন। কও আপা।
মাস্টার মরণের ঘর থেকে ফিরে আইছে। আজ থেকে তুই বাড়ির বাইরে অন্য কোথাও যাবি না। এই সব তুমি কি কইতাছো? আমি হাসপাতালে রিয়াদের কাছে যাবো না? না যাবি না, অন্য কোথাও তোর কেউ নাই, কিছু নাই। আম্মা আব্বা এসব কি কইতাছে? ঠিকই কয়, তুই আবার তোর বাপের খাসে আটকা পড়ছস। মাস্টার জান ফিরা পাইলেও মাস্টারের ভাই আর তার বউরে ফিরা পাইব না, তাই না গো সোনা? মাস্টার এতদিন মরার মতন আসিল, মানবিক কারণে আমি তারে কিছু কই নাই। তুই মাস্টারের ভাইয়ের লগে পালাই গিয়ে আমার মান ইজ্জত সব নষ্ট করছস, তাতেও আমি তোরে কিছু কই নাই। কিন্তু এই সমাজ তো বইয়া থাকবো না, এই সমাজ তো আমার সিসি দিতেছে। রিয়াদ আমার স্বামী, সমাজ সিসি করবো কেন? রিয়াদ তোর স্বামী নাকি অন্য কিছু এটা তো এই গ্রামের কেউ জানে না। তোরা পালায় গিয়া বিয়া শাদি করছস না কি করছস এটাও গ্রামের মানুষ জানে না। আমি রিয়াদরে বিয়া করছি, আমগো সাক্ষী প্রমাণ কাগজপত্র সবই আছে। এখন তো এই কাগজপত্র নিয়ে আমি গ্রামের মানুষের ঘরে ঘরে ঘুরে বেড়াবো না। গ্রামের মানুষ কইতাছে ওই বাচ্চার লগে পালায় গিয়া তুই ফুটছি নষ্টি করছস। তখন কারণ আমি অনেক বেজ্জতি হয়েছি, আমার আর বেজ্জতি করিস না। মতিন মেম্বারের দিকে আঙুল তুলা কথা কইবে এরকম মানুষ এই গ্রামে আসিল না। তোরা আমার সব মানুষ ডুবাইছস। আবার রিয়াদ আমার স্বামী। রিয়াদ তোর স্বামী নাকি এটাই গ্রামের মানুষ কেউ জানে না, কিন্তু আমি তোর বাপ। বাপের কথা যদি রাখতে না পারোস তাইলে এই বাড়ি ছাড়া চলে যাবে, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কই মাছের প্রাণ তোমার, এত মারার চেষ্টা করলাম বললাম। রাতুল স্যার বিদায়।